রাজবাড়ীর কালোখালীতে হাসপাতাল নির্মাণ সামগ্রী বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সম্প্রসারণের কাজে বেঁচে যাওয়া আনুমানিক 2 টনের মতো রড ও প্রায় 100 কেজি অ্যালুমিনিয়াম থাই বেঁচে যায়। বেঁচে যাওয়া এসব নির্মাণ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির বিনা অনুমতি ও সরকারি নিয়ম নীতি অনুসারে স্থানীয় জাতীয় পত্রিকায় উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়া এবং বিনা নিলামে বিক্রয় করে কয়েক লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে, যা রড 54 টাকা কেজি দরে ও অ্যালুমিনিয়াম থাই 190 টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এ বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো তথ্য দেননি। তবে ভাঙাড়ি ক্রেতা রমজান আলী জানান, আমাকে ফোন করে ডেকে নিয়ে তারপর এই ভাঙাড়ি মালামাল দেখিয়ে আমার সঙ্গে দরদাম মেটানো হয়। দাম দরে মিটে গেলে আমি সামগ্রীগুলো কিনে নেই। আমার নাম রমজান আলী। রমজান, এই রড কোথা থেকে কিনছেন আপনি? হাসপাতাল থেকে। কত করে কেজি? 54 টাকা। 54 টাকা কেজি। কিভাবে কিনবেন? কে বলছিল আপনার? আমার এইখান থেকে ফোন দিল, আমি গেলাম হাসপাতালে। যাওয়ার পরে বলে যে কাকা এই রডগুলো বিক্রি করি, তা আপনি নেবেন নাকি? তা আমি বললাম যে যদি আমি তো বাঙালির ব্যবসা টুকটাক কিনি ভাঙা শুধু, এখন রড পুরন রড, এই পুরন রড দিয়ে বললাম যে আমার তো পুরন রড কিনি, চলে যে কালি ওজন দিলাম, ওজন দিয়ে এ আসলে যে আপনার 600 কেজি। 600 কেজি। 600 কত? 600 কেজি। আর কি মাল ছিল ওর সাথে? ট্যাঙ্ক, তারপরে না আরো ওই যে লোহা আর ট্যাঙ্ক ট্যাঙ্ক না জানি নেই, আনেন নাই? না গ্যাসের সিলিন্ডার ছিল? না ওসব পারি না। আনেন না?